भगवते प्रसादो यस्या प्रसादान्नगति कुतयति ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दं गौरकृपा घनीभूतं प्रभु श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः। राधा कृपामयं वपु श्री गुरुदिनतारकं प्रभु श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः। अजानुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजभरो जुगोधर्मपालो वन्दे जगत प्रिय करो करुणाय अवतारो। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदीकृतं जिनो तं सततं वन्दे नित्यानन्द जगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभ्यं कुलीजन कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो। राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्ते। प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदायिनि सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः। बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तु वेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं कुशितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थ युवति शतप्रीतं ब्रह्मगोपालधीशं। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधाकलो शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं
যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাবস্বরূপতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী মুক্তি প্রদে দেবী রাধিকাতং নমাম্যহম বন্দে নন্দ ব্রজস্ত্রীণং অদোরনুম অভিঘ্নসুম यशान भुरि कथोद्गीतं पुनाते भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरुपरो भुरि अभालोचन शम्भु भगवान् बदरायणि जङ्गप्रभजन्तमनुपेदमपेदकृत्यम् दैपायन विरह कातरयजुहाव पुत्रीति तन्मया तयतर्वयुभिनेदुस्तम् सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि प्रमादिदेव मे करुणानिधानम् तमालुबद्धं सुहितावतारम् अपारो संसार समुद्र सेतुम् भजामहे श्रीभागवत स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो পুষ্ণ বিভূন মূলম জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় কুশায়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে পিতাই গৌর ভক্তিদান পিতাই গৌর হরিভোল পিতাই গৌর হরিভোল নিতাই গৌর হরি बोल जय जय निताय गौर हरि बोल माधव ओ রেখোরা চরণের পাশে মাধব ও রেখোরা চরণের পাশে বৎসরা শোনো যেন মাধব বৎসরা শোনো যেন মনে নাহি আসে রেখো রাঙা চরণের পাশে মাধব রেখো রাঙা
চরণের পাশে বেড়াক মন নামে ছুপে আমার দুর্বাসনা দাও না কেটে বেড়াক মন তোমার নামে ছুটে আমার দুর্বাসনা দাও না কেটে জাগো আমার চিত্ত পটে জাগো আমার চিত্ত পটে যুগল বেশে রেখো রাঙা চরণের পাশে মাধব ও রেখো রাঙা চরণের পাশে ভুলের খেলা খেলে দিয়ে চুক্তি করে দেখা তুমি দেবে কিনা সত্যি করে ভুলের খেলা খেলে দিয়ে চুক্তি করে দেখা তুমি দেবে কিনা সত্যি করে ত্রিভঙ্গবন কি ওঠাবে মাধব ত্রিভঙ্গবন কি ওঠাবে দাঁড়াও আমার হৃদয়ে রেখো রাঙা চরণের পাশে মাধব ও রেখো রাঙা চরণের পাশে বচ্ছ আকর্ষণ যেন আমার মনে নাহি আসে রেখো রাঙা চরণের পাশে রেখো রাঙা চরণের পাশে। जय श्री राधे। श्री नारद उवाच हिरण्यकशिपु राजन्यज्यमजरामरम् आत्मानमप्रतिद्वन्द्वमेको राजं व्यधिष्यत। सर्ववेदान्त सार पुराण चक्रवर्ती इति चंशुकला पुंस कृष्णस्तु भगवान स्वयं श्री सच्चिदानंद विग्रह श्री गोविंदे बांगमय विग्रह कथामय शरीर এই শ্রী শ্রীমদ ভাগবত সেই শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধে তৃতীয় অধ্যায় দেবর্ষি নারদ তার সম্মুখে মহারাজ যুধিষ্ঠির
তার প্রশ্ন শ্রী ভগবান সমদর্শী, তবু তিনি নিজেই বলছেন বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ, এখানেই তো তার শত্রু মিত্র ভাব এসে যাচ্ছে। তাহলে ভগবান যে সবার জন্য সমভাবাপন্ন সমদর্শী, এই বিচারটা থাকে না। দ্বিতীয় হচ্ছে সেই প্রহ্লাদ ধর্ম ভাগবত বিশ্বের বুকে একমাত্র ভক্তরাজ প্রহ্লাদী এই নববিধা ভক্তির কথা ঘোষণা করলেন। শ্রী ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য এই ভক্তির ভূমিতে আছে 9টি পথ: শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পাদ সেবন, সখ্য আত্মনিবেদন। ইহারও যে প্রহ্লাদ, তার পিতা হিরণ্যকশিপু এমন পুত্রের প্রতি রুষ্টই হয়েছিলেন কেন? সেই হিরণ্যকশিপুর চরিত্রই ছিল কেন? এবং প্রহ্লাদ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখনই কি স্বভাব, কি ভাব নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, এই সমস্ত বিস্তৃত ভাবে জিজ্ঞাসা মহারাজ যুধিষ্ঠিরের দেবর্ষি নারদের কাছে। আর তার উত্তর দিতে গিয়ে ধারাবাহিক ভাবে দেবর্ষি নারদ এই প্রসঙ্গে বলছেন। হিরণ্যাক্ষ ভগবান বরাহদেবের হস্তে নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ভয়ঙ্কর শোকাকুল সমস্ত পরিবার বৃন্দ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষের মাতা দিতি, হিরণ্যাক্ষের স্ত্রী সভানু এবং পুত্রবধূগণ শোকাকুল। তাদের এই শোক অপনোদন করলেন তত্ত্বজ্ঞানী মহাপুরুষের মতো দত্তরাজ হিরণ্যকশিপু। কত দৃষ্টান্ত, কত সিদ্ধান্ত দ্বারা তাদের শোক অপনোদন করলেন। তারা যখন প্রকৃতিস্থ হলেন সবাই, তখন হিরণ্যকশিপু চিন্তা করলেন যে এই যে দেবতাগণ কর্তৃক প্ররোচিত হয়ে নিজের স্বভাব পরিত্যাগ করে সমদর্শী সেই বিষ্ণু ভগবান একটা নিকৃষ্ট জঘন্য রূপ ধারণ করলেন, শুকর, অস্পৃশ্য। সেই শুকর রূপ ধারণ করে কি অন্যায় ভাবে ভ্রাতা হিরণ্যাক্ষকে নিধন করলেন। এটা মেনে নেওয়া যায় না। মৃত্যু ছিল হিরণ্যাক্ষের, ওইভাবে এটি তার অদৃষ্টের লিখন, ঠিকই আছে। কিন্তু থাকলেও বিষ্ণু ভগবানের এই স্বভাব পরিত্যাগ করা উচিত হয়নি। তাই প্রতিহিংসা, মাৎসর্য এইসবের প্রতিমূর্তি হচ্ছে হিরণ্যকশিপু। সবার সামনে তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি যেমন করে হোক সেই বিষ্ণুকে আমি নিধন করব। এই তার মনের মধ্যে সংকল্প। এখন সান্ত্বনা বাক্যের দ্বারা যখন নিজ পরিবারবৃন্দের সবাই চিত্তবৃত্তিকে স্বাভাবিক প্রশান্ত করতে পারলে, তখন দেবর্ষি নারদ বলছেন, মহারাজ যুধিষ্ঠির, এইবার হিরণ্যকশিপু চিন্তা করলেন
এই দেবতাগণকে এবং ব্রহ্মাণ্ডে যত বিষ্ণু ভক্ত আছে তৎসহ সে মূল বিষ্ণু, এদেরকে নিধন করতে গেলে, প্রতিহত করতে গেলে আমার জন্মসূত্রে পাওয়া যে আসরিক শক্তি, এই শক্তির দ্বারা হবে না। তাই আমাকে কঠোর তপস্যা করতে হবে, তপস্যা করে আমাকে শক্তি অর্জন করতে হবে, এবং সেই শক্তি মানে কি, আমাকে হতে হবে যেমন ব্রহ্মা সমস্ত ব্রহ্মাণ্ডের অধিকর্তা, আমাকে সেই আসনে বসতে হবে। আমাকে হতে হবে অজর, তপস্যা করে আমি এমন শরীর প্রাপ্ত হব, কোনোদিন ব্যাধির দ্বারা আক্রান্ত হব না, এবং কখনো আমার শরীরে বার্ধক্য দশা আসবে না। আমি হব অমর, কোন প্রকারে আমার মৃত্যু হবে না। আমি হব অপরাজেয়, আমি কারোর দ্বারাই পরাভূত হব না, কেউ আমাকে পরাজিত করতে পারবে না। অপ্রতিদ্বন্দ্বী, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে সৃষ্ট জগতে এমন কেউ থাকবে না যে আমার সঙ্গে প্রতিযোগিতা করবে। দেবশ্রী নারদ বলছেন, যারা অসুর বা আসরিক স্বভাব বিশিষ্ট মানুষ, হে যুধিষ্ঠির, তাদের এটাই স্বভাব। তারা কিন্তু কঠোর তপস্যা করে, ভজন করে, এবং ত্যাগ বৈরাগ্য স্বীকার করে। তাদের যে তপস্যা আর প্রকৃত ভগবত অনুরাগী একজন তাপসের তপস্যা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে একই, কিন্তু উদ্দেশ্যের পার্থক্যের জন্য অসুর অসুরই থেকে যায়, আর ভক্ত ভক্তই থেকে যায়। যারা অসুর, তাদের যত কিছু তপস্যা ব্রত সমস্ত কিছু হচ্ছে রাজতিক রাজসিক গুণ সমন্বিত, এবং প্রতিহিংসা পরায়ণতা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই তাদের ভয়ঙ্কর কঠোর তপস্যা। এটি চিরাচরিতই নিয়ম। সেই নিয়মের বাইরে কিন্তু হিরণ্যকশিপু গেল না। সে তখন তার পরিবার বর্গকে বললেন যে আমি ওই বিষ্ণুকে নিধন করবার জন্য আগে নিজের শক্তি সঞ্চয় করে অমরত্ব লাভ করতে হবে, না হলে ওকে নিধন করা যাবে না। আর এই অমরত্ব লাভ করবার জন্য আমাকে কঠোর তপস্যা করতে হবে। আর এই তপস্যা কতদিন চলবে? আমি যতক্ষণ পর্যন্ত তপস্যায় সিদ্ধি লাভ না করব, আমার এই পরিকল্পিত সমস্ত শক্তিসমূহ আমি যতদিন প্রাপ্ত না হব, ততদিন আমি তপভূমি পরিত্যাগ করে আর তোমাদের সঙ্গে আসবো না। এই বলে সবার নিকটে বিদায় নিয়ে গর্ভধারিণী মা দিতি তাকে প্রণাম করে সে দেবে মন্দর দ্রব্যাং তপ পরম দারুণ ঊর্ধ্ব বাহু রহু দৃষ্টি পদাঙ্গুশাশ্রিতা বলি। দেবশ্রী নারদ বলছে, মহারাজ যুধিষ্ঠির, কি ভয়ঙ্কর তপস্যায় রত হলেন। এইভাবে মাতার আশীর্বাদ,
পরিবার পরিজনের শুভ কামনা নিয়ে গভীর অরণ্যে তপভূমিতে গিয়ে উপস্থিত হলে কোথায়? মন্দার পর্বত। মন্দার পর্বতে উপরে গভীর অরণ্য, সেই অরণ্যের মধ্যে সে তখন সংকল্প নিয়ে তপস্যায় রত হল। কেমন তপস্যা? মন্দর পর্বত গুহা পরবেশ করি, নিরাহার নিরালম্ব ঊর্ধ্বে বাহু ধরি। নিরাহার নিরালম্ব ঊর্ধ্বে বাহু ধরি। মন্দার পর্বতের গুহায় প্রবেশ করে আহার নিদ্রা সমস্ত ত্যাগ করবে, এমনকি জলপান প্রচেষ্টা পিপাসাকেও ত্যাগ করবে। ভাবা যাবে না মানুষ ভক্ষদ্রব্য ভোজন না করে বাঁচতে পারে, কিন্তু জলপান তাকে করতেই হবে। কেমন সংকল্প! নিরাহার নিরালম্ব, অর্থাৎ কোনো আশ্রয় নয়, বৃক্ষের তলেও নয়, কোনো একটা কুটিরের তলেও নয়, একেবারে উন্মুক্ত আকাশের তলায় সে দাঁড়িয়ে তপস্যা করতে শুরু করবে। কিভাবে? বাম পদ অঙ্গুলি পরশিক্ষিত তল, বাম পদ অঙ্গুলি পরশিক্ষিত তল, ঊর্ধ্ব নয়নে তপ করে নিরন্তর, আর ঊর্ধ্ব নয়নে তপ করে নিরন্তর। ভাবাই যায় না। বাম পদ অঙ্গুলি পরশিক্ষিত পদাঙ্গুশাস্ত্রাবলী, অর্থাৎ বাঁ পায়ের বুড়ো আঙ্গুলটার উপরে সমস্ত শরীরটাকে ভর করে। শুধু বাঁ পায়ের বুড়ো আঙ্গুলের মাথাটা মাটিতে ঠেকে থাকে, আর তার উপরে সমস্ত শরীরের ভর। তারপরে ঊর্ধ্ব বাহু, আর ঊর্ধ্ব নয়, আকাশের দিকে তাকিয়ে এইভাবে তার এই তপস্যার মন্ত্র, সেই মন্ত্র জপ করতে শুরু করবে। দেবশ্রী নারদ বলছে, মহারাজ যুধিষ্ঠির, কিছুদিন যেতে না যেতে তার তপস্যার প্রভাব এক উৎকট ভাবে প্রকাশিত হয়ে গেল, যা বিশ্বে কোন তপস্যার ক্ষেত্রে এরকম অদ্ভুত অলৌকিক প্রভাব দেখাই যায় না, কল্পনাও করা যায় না। হিরণ্যকশিপুর প্রচেষ্টা ছিল যে আমি যেমন তপস্যা করব, তপস্যা করে সিদ্ধি লাভ করব, যাতে আমি অজর অমর অচেয় হই, তার সঙ্গে সঙ্গে আমি এমন কঠোর তপস্যা করব, সেই তপস্যার তাপে, তপস্যার প্রভাবে যেমন সমস্ত লোক প্রতপ্ত হয়ে যায়, তারা যেন সবাই বাধ্য হয় আমার
এই বর প্রদানের জন্য। এই জন্য সে এমন উৎকট তপস্যা আরম্ভ করল, জটাদি ভীতি ভীরেছে সংবর্তার কৈবাংশুভি তস্মিং তপস্তপ্যমানে দেবঃ স্থানানি ভেজিবি। অল্প দিনের মধ্যে তার চিত্ত স্থির হয়ে গেল। ওই বাঁ পায়ে শুধু বুড়ো আঙ্গুলের ডগার উপরে হাত উপরে তুলে উপরের দিকে দৃষ্টি দিয়ে চোখের পাতাও করছে। ক্রমে ক্রমে তার গৃহস্মৃতি হারিয়ে গেল। সেই যে মন্ত্র ব্রহ্মের শক্তি প্রথমে তার বাক্যের দ্বারা, মনের দ্বারা, অন্তর আত্মার দ্বারা বারবার জপ হতে শুরু করল। আর এইভাবে জপ হতে হতে তখন তার ব্রহ্মরন্ধ্র, আমাদের ব্রহ্মরন্ধ্র রয়েছে, মায়ের পেট থেকে যখন আমরা পড়ি সঙ্গে সঙ্গে এখানে হাত দিলে খুব নরম একটা জায়গা আছে, ওটা পরে শক্ত হয়ে যাবে, ওটাই হচ্ছে ব্রহ্মরন্ধ্র। ওটা খুব গোপনে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এবার এমন তপস্যা আরম্ভ করে দিলে সংবর্তার্ক ইবাংশুভি, প্রলয় কালে যে সূর্যের তাপ প্রকাশ হয়, শাস্ত্রে লেখা আছে যে যখন এই ব্রহ্মাণ্ড প্রলয় হবে তখন সূর্য দেবতা এমন ভয়ঙ্কর প্রখর তাপ প্রদান করবে যে সেই তাপেতে সমগ্র বিশ্ব অগ্নিদগ্ধ হয়ে সব একাকার হয়ে যাবে। ঠিক সেই প্রলয়কালীন যে সূর্য তাপ, সূর্য কিরণের প্রভাব, ঠিক সেই রকম প্রভাব তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে উঠতে লাগলো চারিদিকে। হিরণ্যকশিপু তপ করে সেই মনে ব্রহ্মরন্ধ্র ফুটিয়া উঠিল হুতাসনে। এই ব্রহ্মরন্ধ্র ভেদ করে যখন সেই তপস্যার ভয়ঙ্কর তাপ ঊর্ধ্ব থেকে উঠতে শুরু করলো, মর্তলোককে প্রভাবান্বিত করলো এবং নিচেও নেমে গেল। তিনি লোক দহি যেন প্রলয়ন, তিনি লোক দহে যেন প্রলয়ন, স্বর্গ মর্ত এবং পাতাল, এই ত্রিভুবনকে যেন প্রলয়কালীন সূর্য তাপে যে পরিস্থিতিটা হয়, ওই হিরণ্যকশিপুর ব্রহ্মরন্ধ্র থেকে সমর্থিত ভয়ঙ্কর তেজ সম্পন্ন উৎকট অগ্নিশিখার মতো সেই তাপ একেবারে ত্রিভুবনকেই প্রতপ্ত করে দিলে। তাতে হল কি, সমদ্ভুত সধুম অগ্নিস্তপময় তীর্যশুদ্ধ মধুলোকান প্রাতপদীপ বিচ্ছগিরিত, সব প্রতপ্ত হয়ে গেল। এবং শুধু তাই না, দেবশ্রী নারদ বলছেন, মহারাজ চক্ষুভূর নদ্যু দণ্ডাংশ সাদ্দীপাদৃষ্টাচার ভূ নিপেতু সভ্রাস তারাস যজ্জলুশ্চ দিশু দশ।
অর্থাৎ তিনে লোক দহে যেন প্রলয় অনল নদ নদী তরুগিরি কুভিত সাগর। কোথাও নদীগুলো শুকিয়ে গেল, তা নদী বহুল স্থান, নদী নির্ভর সমাজ, সেখানকার নদী যদি সহসা অলৌকিক ভাবে শুকিয়ে যায়, জলশূন্য হয়ে নদীর তলাটা একেবারে মরুভূমির মতো হয়ে যায়, তখন সেই সমস্ত জনসমাজের পরিস্থিতি কি হবে? আবার কোথাও কোথাও অসময়ে নদী ক্ষুধিত হয়ে গিয়ে এমন বন্যায় সে গেল যে বহু বহু জনপদ প্লাবিত হয়ে তারা অসহায় নিরাশ্রয় হতে শুরু করল। বৃক্ষগুলো সব শুকিয়ে যেতে শুরু করল। পর্বতের নাম হচ্ছে অধর বা অচল। সেখানেও সমস্ত পর্বত সব নড়তে শুরু করে দিল। ক্ষুভিত সাগর, সমুদ্র স্ফীত হয়ে গিয়ে একেবারে কেরভূমিকে মহাপ্লাবিত করতে শুরু করল। শুধু তাই না, মহারাজি বৃষ্টি সপ্তদ্বীপ সহিতে কাঁপিল ভূমিতল, বসিয়া পড়িল সব নক্ষত্র মণ্ডল। খসিয়া পড়িল সব নক্ষত্র মণ্ডল। সপ্তদ্বীপ সহিতে কাঁপিল ভূমিতল। এই পৃথিবী হচ্ছে 7টা দ্বীপ, আগে 7টা দ্বীপ ছিল না, পৃথিবী সমানই ছিল। যখন উত্তানপাদের বংশধর এই পৃথিবীকে রাজত্ব করতে করতে বংশটা লুপ্ত হয়ে গেল, তখন উত্তানপাদের ভ্রাতা প্রিয়ব্রত তার উপরে রাজ্য এই পৃথিবী শাসনের দায়িত্ব পড়ল। তো যখন প্রিয়ব্রত এই পৃথিবী প্রশাসনের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি দেখছেন সূর্য উঠে তখন ভালো দিন, আলোর দরকার হয় না, মানুষ স্বচ্ছন্দে কর্ম করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে, চোর ডাকাত ইত্যাদির ভয় থাকে না। তারপরে অদৃশ্য যে সমস্ত আতঙ্ক, সর্পাদি ইত্যাদি, তাদের আতঙ্ক থাকে না। কিন্তু রাত্রি যখন আসে, তখনই মানুষের জীবনটা যেন আতঙ্কে ভরে যায়। এই রাত্রি আসে না, সূর্য চলে যায় বলে রাত্রি আসে। এই সূর্যের চলে যাওয়াটাকে বন্ধ করতে হবে। খেয়াতি রাজা তখন সে বিশাল মহাশক্তিশালী রথ নির্মাণ করলে, আর তাতে মহা মহা বলবান সব অলৌকিক শক্তিধারী অশ্ব সংযোজন করবে, করে এইবার সূর্যের পেছনে ধাওয়া করবে। তাই কি আর ধরা যায়? কিন্তু বহু বছর ওই সূর্যের পেছনে এলোপাথাড়ি ঘুরতে 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 সে মহাভার শক্তিশালী রথচক্রের ঘর্ষণে আর ওই সমস্ত
অশ্বগুলোর খুরের আঘাতে আঘাতে সব পৃথিবীটা গর্ত হয়ে গেল, আর গর্তের মাটিগুলো জমা হয়ে হয়ে এক একটা করে দ্বীপের সৃষ্টি হয়ে গেল। পরবর্তীতে সেগুলো সমতল হলো না, না হওয়ার জন্য ওই গর্তগুলো এই বিশাল রূপ ধারণ করে 7টি মহাসাগর রূপে পরিণত হলো। ক্ষীর সমুদ্র, সুধা সমুদ্র, লবণ সমুদ্র ইত্যাদি ইত্যাদি। আর ওই যে সেই গর্তের মাটিগুলো উঠে উঠে সব উঁচু স্থান হয়েছিল, সেগুলোই বৃহৎ আকার ধারণ করে এক একটা করে দ্বীপে পরিণত হয়ে গেল। তার আগে সপ্ত সমুদ্র পৃথিবীর মুখে ছিল না, আর পৃথিবীটাতে সপ্ত দ্বীপও ছিল না। তাই যখন 7টি দ্বীপ হয়ে গেল, সপ্ত সমুদ্র হয়ে গেল, তখন প্রিয়ব্রত দেখলেন ভালোই হল। তা প্রিয়ব্রতের 7টি সন্তান ছিল এবং তারা প্রত্যেকে রাজা হওয়ার যোগ্য। তা বৈদিক দিক থেকে এরকম নিয়ম রয়েছে যে কোনো রাজার যদি একাধিক সন্তান থাকে তাহলে এটা বৈদিক সংবিধান জ্যেষ্ঠ পুত্র সিংহাসনের অধিকারী হবে। এবার কোনো কারণে সে যদি অযোগ্য হয় তখন সমস্ত মন্ত্রীবর্গ, অমাত্যবর্গ এবং বেদজ্ঞ ব্রাহ্মণগণ তারা তা সিদ্ধান্ত নেবে। কিন্তু যতই পুত্র থাকুক জ্যেষ্ঠ পুত্র রাজা হবে। এখন প্রিয়ব্রত দেখলেন যে আমার সব ছেলেগুলোই রাজা হওয়ার যোগ্যতা। এক পৃথিবী যদি থাকতো আমি একটা ছেলেকেই বসাতাম, আর বাকি ছেলেগুলোর তো যোগ্যতা কাজে লাগতো না। তো ভালোই হলো। তখন 7টি পুত্রকে 7টা দ্বীপে অধিপতি করে দিলেন, করে দিয়ে তাদেরকে স্বাধীন স্বাধীনভাবে রাজ্য স্থাপনা করতে বললেন। এই শাকদ্বীপ, পুষ্করদ্বীপ, জম্বুদ্বীপ, এইরকম 9টা দ্বীপ। নারদ বলছে যখন মন্দার পর্বতে হিরণ্যকশিপু এইভাবে তপস্যা করতে শুরু করলো, তখন সপ্তদ্বীপ সহিতে কাঁপিল ভূমিতল। 7টা দ্বীপ টলমল করতে লাগলো, আর পৃথিবী কাঁপতে শুরু করলো। খুশিয়া পড়িল সব নক্ষত্র মন্ডল। রাত্রিবেলা আকাশে দেখা যায় উল্কাপাত হয়। এইভাবে একেবারে অবিশ্রান্ত উল্কাপাতে সব নক্ষত্রগুলো খসে খসে পড়তে শুরু করল। 10 দিক জ্বলিল, কাঁপিল ত্রিভুবন। ভয়ে দেব লইল গিয়া ব্রহ্মার শরণ। যজ্জনুষ্য দিশদশ, একেবারে 10 দিক কাঁপতে লাগলো, প্রতপ্ত হয়ে উঠল। সমস্ত দিকপালগণ তাদের প্রাণান্ত অবস্থা প্রাপ্ত হল। তখন সমস্ত দেবগণ দেখলো আর তো উপায় নেই, চলো আমাদের তো প্রথম স্রষ্টাই হচ্ছে ব্রহ্মা, আমাদের সবকিছুর মূলই ব্রহ্মা। এই মাই ভুবন সৃষ্টির মূলে ব্রহ্মা, তাহলে ব্রহ্মার কাছে যাওয়া হোক। তেনো তপ্তাদিবং তত্ত্বা ব্রহ্ম লোকং যজুষুরা ধাতে বিজ্ঞাপয়মাশু দেব দেব জগৎপতি। দত্তেন্দ্র তপসা তপ্তা দেবী স্থাতুম ন শক্নুম। দেবশ্রী নারদ বলছে, মহারাজ যুধিষ্ঠির তারা ভয়ে দেব লইল গিয়া ব্রহ্মার। ব্রহ্মা ব্রহ্মলোকে গিয়ে সবাই উপস্থিত হল, সমস্ত দেবদল, লোকপাল বৃন্দ সবাই। ব্রহ্মার উপরে প্রভাবটা পড়েছিল, তবু ব্রহ্মা বুঝতে পারেন
যে কি হচ্ছে ব্রহ্মাণ্ডে। কিন্তু দেবতাগণ যখন ভীত ও সন্ত্রস্ত হয়ে, অসহায় হয়ে, নিরাশ্রয় হয়ে, আত্ম হয়ে ব্রহ্মার নিকটে উপস্থিত হলে, ব্রহ্মা তো তাদেরকে দেখে বুঝতে পারলে নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটেছে। হে দেবগণ, তোমাদের আগমনের কারণ কি হলো? তখন তারা জোড়হাত করে বললেন, হে ব্রহ্মণতে, তুমি তো সবই জানো। নিবেদন দেবগণে নিবেদিল দেবগণে ব্রহ্মার চরণে, ত্রৈলোক্য দহিল তত্ত্ব তপহুতাসনে, ত্রৈলোক্য দহিল তত্ত্ব তপহুতাসনে। ত্রিলোক দগ্ধীভূত হয়ে গেল। হে ব্রহ্মণদেব, এই মুহূর্তে যদি এর কোনো বিহিত ব্যবস্থা না করা হয়, তাহলে ওই দানবের এত বড় শক্তি, একটা দানব সে 14 ভবনকে একেবারে ধ্বংসন্মুখ করে ফেলেছে। এর জন্য তো বিহিত ব্যবস্থা করা দরকার, তাই নাকি? তপস্যা করছে কে? হে ব্রহ্মণদেব, তুমি কি জানো না? সেই দিতিনন্দন হিরণ্যকশিপু, তস্য চোপসমং ভুবন বিদেহি যদি মন্যসে, লোকান যাবন্নং শান্তি বলিহানস্তাবৈ ভূ। হে ব্রহ্মণদেব, এই মুহূর্তে যদি এর কোনো প্রতিবিধান না করা হয়, তাহলে বলি হারাস্তবাভিভূ যাবন্নং শক্তি, এই যে ভুবনে সমস্ত ভক্তগণ, হে ব্রহ্মদেব, তুমি হলে আদি স্রষ্টা, সবকিছু তোমার থেকে প্রকাশিত হয়েছে। তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য সমস্ত প্রজাকুল, কেন এই সমস্ত প্রজা সৃষ্টির মূলেই তো তুমি। প্রথম তো ব্রহ্মা সৃষ্টি হলো, আর ব্রহ্মার উপরে ভগবানের নির্দেশ হয়েছিল প্রজা সৃষ্টি করার জন্য, এই মানুষ সৃষ্টি করার জন্য। তখন ব্রহ্মা প্রথম প্রজা সৃষ্টি করলেন তার তপস্যা শক্তির দ্বারা, ওই প্রজাপতি বৃন্দ দিয়ে, আর তাদেরকে দিয়ে ক্রমানুসারে সৃষ্টি ক্রিয়া শুরু হয়েছিল। এর জন্য সমগ্র ভুবনবাসী মানব তারা সার্বক্ষণ তোমার আরাধনায়, তোমার সন্তুষ্টি বিধানে তৎপর। কিন্তু এই মুহূর্তে যদি প্রতিবিধান না করা যায়, তাহলে তারাও শেষ হয়ে যাবে। যাবৎ সকল লোক নাশ নাহি যায়, তাবৎ রাখিতে লোক করহ উপায়। ব্রহ্মা সমস্ত শুনে বলছে, দেবগণ, আচ্ছা এই হিরণ্যকশিপু এই তপস্যা করার কারণ কি চাইছে? আর এই তো বিশ্বে এমন কেউ তপস্যার প্রভাব বিস্তার করতে পারেনি যে সমগ্র বিশ্বটা ক্ষুব্ধ হয়ে গেল, তাদের অস্তিত্ব রক্ষা করায় অনিশ্চিত হয়ে গেল। দেবতাগণ বলছেন, হে সর্বান্তর্যামী ব্রহ্মদেবী, তুমি সবই তো জানো, তবু আমরা যেটুকুনি অনুভব করছি এবং অনুমান করছি, তস্যায়ং কিল সংকল্পস্যাত দুশ্চরং তপ
শ্রোতাং কিং ন বিদিতস্তবথাপি নিবেদিতম। বিদিতস্তব, তুমি অন্তর্যামী, তুমি জানো যে কোন সৎ কিংবা অসৎ উদ্দেশ্য নিয়ে এই দৈত্যরাজ উৎকট তপস্যা করতে ব্রতী হয়েছে। তবু শ্রোতাম, তুমি শোনো ব্রাহ্মণদের, যেটুকুনি আমরা বুঝতে পেরেছি। কি কব চরণে গোসাই সংকল্প তাহার, তিন লোকে অগোচর নাহি কো তোমার। তবু আমি সব করি চরণে গোচর, বিচার করিয়া পাছে বুঝহ সকল। ওই দৈত্যরাজ যারা আসরিক স্বভাব, তারা কি ভাবে? তারা ভাবে যে ঈশ্বর বলে জগতে কিছু নাই, স্রষ্টা বলে জগতে কিছু নাই, ভগবান বলে কিছু নাই। যার যত শক্তি, যার যত বুদ্ধি, যার যত ক্ষমতা, যার যত প্রভাব, সেই ঈশ্বর, সেই ভগবান। সেই ক্ষমতা প্রাপ্ত হওয়ার জন্য ও তপস্যা ব্রতী হয়েছে। সৃষ্টা চরাচরমিদং তপযোগ সমাধীন, উদ্ধস্তে সর্বধিষ্ণেভ্য পরবেষ্টি নিজাসনম। ব্রহ্মা বলছে, আচ্ছা দেবতাগণ, হঠাৎ করে এই তপস্যা করার ইচ্ছা কেন জাগলো? কোন কারণ ছাড়া তো কার্য হয় না। তা এই যে তপস্যা করছে দৈত্যরাজ, কি উদ্দেশ্যে করছে? নারদ বলছে, দেবতাগণ চিন্তা করছে যে উদ্দেশ্য তো যেটা আমরা তো অনুভব করেছি, কিন্তু তার সঙ্গে আমাদের ব্রহ্মদেবকে যদি তৎপর করতে হয়, তাহলে তাকেও জড়িয়ে দিতে হবে। তাই দেবতাগণ তখন বলতে লাগলেন, হে ব্রহ্মদেব, ও দানবরাজ হলে কি হবে? ও সৃষ্টি রহস্যের তত্ত্ববেত্তা। ও জানে যে তুমি ব্রহ্মদেব, হঠাৎ করে ব্রহ্মদেব হও, সেই মনে করে দেখো, যখন ভগবানের গর্ভদশায়ী বিষ্ণু নাভি কমল থেকে তোমার জন্ম হলো, তখন তুমি আত্মপ্রকটিত হয়ে চারিদিকে তাকিয়ে দেখছো অনন্ত আকাশ আর অনন্ত জলরাশি, আর কিচ্ছু নেই, কেউ নেই, কারো অস্তিত্ব নেই। তখন মনে পড়ে, তুমি চিন্তা করছো যে আমি কে, এইভাবে আমার অস্তিত্বটা প্রকাশিত হলো কেন, আমার কর্তব্য কি? এই যে অনন্ত আকাশ, এই অনন্ত জলরাশি দেখছি, এর মূল উৎস কোথায়? এর কি কোনো স্রষ্টা রয়েছে, নিয়ন্ত্রক রয়েছে? এটি অনুভব করবার জন্য তুমি ভয়ঙ্কর কঠোর তপস্যা করেছিলে, এবং বহু সহস্র সহস্র বছর। আর সেই তপস্যাতেই সেই ভগবান বৈকুণ্ঠনাথ সন্তুষ্ট হয়ে তোমাকে দর্শন প্রদান করেছিল, মনে পড়ে না? হ্যাঁ, তা তো বটে। এইবার তুমি প্রশ্ন করেছিলে যে আমার কর্তব্য কি, আমার জীবনের উদ্দেশ্য কি? তখন তিনি তোমাকে শক্তি সঞ্চার করেছিলেন। শক্তি সঞ্চার করে এই চতুর্দশ ভুবন সৃষ্টি, আর চতুর্দশ ভুবনে যত 4 প্রকার যে জীব আছে,
উদ্ভিজ্জ, জরায়ুজ, অন্ডজ এবং স্বেদজ। এই গাছপালা কোটি কোটি প্রকার, এগুলো জীব, এদের প্রাণ আছে, কর্মফল আছে। এই জন্য এদেরকে জীব বলা হয়, এদেরকে উদ্ভিজ্জ জীব বলা হয়। আর যেগুলো বীজ থেকে হয় তার মধ্যে পাখি পড়ে, জলজন্তুরা পড়ে, সর্পাদি পড়ে, এই সমস্ত জীবকে বলা হয় অন্ডজ। আর আবর্জনা এক জায়গায় স্তূপ করে রাখলে একদিন দুদিন বাদেই দেখবেন শরীরে কত অজস্র ধরনের পোকা। ওদের বাবাও নেই, মাও নেই, ওটা এমনি এমনি ওরা জন্ম নেয়। এরাও এক ধরনের জীব, এদেরকে বলা হয় স্বেদজ। আর জরায়ুজ, মাতৃগর্ভে যেভাবে সন্তান থাকে এরকম অনেক পশুও থাকে, এদেরকে জরায়ুজ জীব বলে। এই চার প্রকার জীব, আবার চার প্রকার জীবের মধ্যে ভেদ আছে। জলচর, স্থলচর, আবার নভচর। এবং এই বৃক্ষের মধ্যে আবার আছে বৃক্ষ, বনস্পতি, ঔষধি, তৃণ, গুল্ম, তক্সার, বিরু, ভেদ আছে। এই সমস্ত ব্রহ্মায় সৃষ্টি করল। ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে, ভগবানের দ্বারা সঞ্চারিত শক্তি নিয়ে সৃষ্টি করার পরে সে এই 14 ভুবনের মস্তকের উপরে বসে সবারই সে নিয়ন্ত্রণ, সবারই সে আরাধ্য। দেবগণ বলছেন, হে ব্রহ্মদেব, এটাই তো ঘটনা। ব্রহ্মা বলছে, হ্যাঁ, এটা বিস্তৃত ভাবে হিরণ্যকশিপু জানে। জেনে ও চিন্তা করছে যে আমি ব্রহ্মা যেমন তপস্যা করে একেবারে 14 ভুবনের মাথায় ব্রহ্মলোকটা পেয়ে গিয়েছে, আর সেখান থেকে সমস্ত 14টা ভুবনকে ও নিজের আয়ত্তাধীনে নিজের ইচ্ছা মতো শাসন করছে, আমিও তপস্যার দ্বারা ওই ব্রহ্মলোক অধিকার করব, করে আমিও সমস্ত 14 ভুবনের নিয়ন্ত্রক হব। তদহং বর্ধমানেন তপযোগ সমাধীন কালাত্মনশ্চ নিত্যতৎ সাধুষ্যে তথাত্মন। আমি তপস্যার দ্বারা সেই শক্তি অর্জন করব। তপস্যার দ্বারা যদি ব্রহ্মা হতে পারে, তা আমি কেন পারব না? দেবতাগণ বলছেন, এ ব্রহ্মনদী, আমরা যেটুকুনি অনুভব করেছি, হিরণ্যাক্ষিপুর মনে এটাই সংকল্প। তপ প্রভাবে ব্রহ্মা জগৎ সৃজিল, সবার উপরে সত্য লোকে বাস কইল। আপনি ঈশ্বর হইয়া করে ঠাকুর 14 ভুবনে যার একই অধিকার। ততকাল ধরে তপ করিব নিশ্চয়, যতকালে ব্রহ্মপদ মোর সিদ্ধ হয়। আমরা একটু অনুভব করলাম যে ওই দৈত্যরাজ মনে সংকল্প করেছে, যতদিন আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মপদ প্রাপ্তির যোগ্যতা অর্জন না করব, ততদিন আমি এইভাবে নিরবচ্ছিন্ন তপস্যা করতেই থাকব। ওই পায়ে বুড়ো আঙ্গুলের ডগার উপরে দাঁড়িয়ে পান, আহার, নিদ্রা, মলমূত্র ত্যাগ সমস্ত কিছু বিসর্জন দিয়ে, শুধু তাই নয়, আরো কি চিন্তা করছে। দেবগণ বলছে, হে ব্রহ্মনদী, অন্য ভেদং বিতস্যে অহম যথা পূর্ব মজসা জীবন্যই কাল নির্ধিতই কল্পান্তে পুষ্টবাদিভি।
ঠিক এই রকম তো তপস্যা করেছিলেন। 5 বছর বয়সে ধ্রুব কঠোর তপস্যা করেছিলেন, এক পায়ে দাঁড়িয়ে এইভাবে সমস্ত আহার আদি পরিত্যাগ করে। আবার হিরণ্যকশিপু তপস্যা করেছে, কিন্তু এই দুইয়ের তপস্যার মধ্যে ভেদ তো আকাশ পাতাল, আকাশ পাতাল। যার জন্য ধ্রুব সমস্ত হরি ভক্তের মধ্যে অন্যতম একজন ভক্তে পরিণত হলেন। শ্রী ভগবান তার জন্য স্বতন্ত্র একটি লোক সৃষ্টি করলেন। আর হিরণ্যকশিপুর কিন্তু ওই রকমই তপস্যা করছে। তার তপস্যা হচ্ছে দম্ভ নিয়ে, স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। তাই বলছে অন্য ভেদং বিধাস্য অহং যথা পূর্বমজসা, আমি ওই ব্রহ্মলোক দখল করব, আমি ব্রহ্মা হব হয়ে এই এতদিন ধরে যে নিয়ম প্রচলিত সব উল্টা পাল্টা করে দেব। কিরকম? যারা পাপ করে তারা নরকে যাবে, যারা পুণ্য করে তারা স্বর্গে যাবে। এটা হচ্ছে দেবতাদের আর বিষ্ণু ভগবানের পক্ষপাতিত্ব। আরে পাপও কিছু নেই, পুণ্য কিছু নেই। পাপ করে মানুষ সে তো নিজে বাঁচবার জন্য, পাপ করে মানুষ নিজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, পাপ করে মানুষ স্বার্থ সিদ্ধির জন্য। আর পুণ্য তাই, পুণ্য কর্ম যে করে মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা কি অন্তরে থাকে না? থাকে, একই উদ্দেশ্য, ফল আলাদা হবে কেন? এই জন্য আমি এই চিরাচরিত বিধানটাকে পাল্টে দেব। কি পাল্টে দেব? যারা কঠোর তপস্যা করবে, যারা কঠিন ভাবে ভজন সাধন জপ ধ্যান করবে, তাদেরকে নরকে পাঠাবে। আর যারা পাপ করবে, পাপ কিসে? বাঁচার জন্য, সুখ ভোগের জন্য যা কর্ম করছে ঠিকই করছে, এই জন্য তাদেরকে স্বর্গে পাঠাবে। আর ধ্রুব কল্পান্তে বৈষ্ণবাধিবী কালো বিধৃতই। দেবতাগণ বলছেন, এই ব্রহ্মনদী, এই হিরণ্যকশিপু কত বড় শাস্ত্রজ্ঞ আর তত্ত্বজ্ঞ। ও বলছে যে যখন মহা মহা প্রলয় সমাগত হবে, তখন ওই ধ্রুবলোকটাও তো প্রলয় গর্ভে চলে যাবে মহাকালীর প্রভাবে পড়ে। কিন্তু আমি যাতে মহাকালীর প্রভাবে না পড়ি, এমন আমি পদ প্রাপ্ত হব, যোগ্যতা অবলম্বন করব। এই জন্যই এইসব সংকল্প নিয়ে সে কঠোর তপস্যা করছে। আনে আন করিব স্থাপিব আন ধর্ম, প্রলয়ে হো নহে যেন মোর ভঙ্গ মর্ম। ইতি শুশ্রূষমানির্বন্ধং তপ পরমস্থিত, বিদৎসানম তরং যুক্তং স্বয়ং ত্রিভুবনেশ্বর। হে ব্রহ্মনদী, তুমি তো সর্বান্তর্যামী, ত্রিভুবনেশ্বর। সমস্ত পরিস্থিতিতে আমরা নিখুঁত ভাবে আপনাকে জানিয়ে দিলাম। এইবার কি কর্তব্য সেটা নির্ধারণ করতে হবে। হেন শুনি এই তাঁর সংকল্প নিশ্চয়, আপনি বুঝিয়া করো যে যুক্তি হয়। কেন আমরা দেখছি ও যদি সত্যি সত্যি তপস্যা করতে 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 সেই শক্তি প্রাপ্ত হয়, তাহলে তো ও ব্রহ্মলোককে দখল করবে। আর হে ব্রহ্মদেব, তোমার অস্তিত্ব থাকবে না। আর যদি ব্রহ্মার অস্তিত্ব না থাকে, তবা শরণ দ্বিজ গবাং পরমেষ্ঠং জগৎপতি
ভবায় শ্রেয়সে ভূতৈষ্যমায় বিজয়ায় চ। ব্রহ্মার শক্তিতে ব্রাহ্মণগণ ব্রাহ্মণত্ব বজায় রাখে। গোমাতা গাভী, সে তার প্রবৃত্তিতে বিধৃত রয়েছে ব্রহ্মার জন্য। এবং জগতের যে বেদের অস্তিত্ব, বেদ অনুশীলন, বেদের স্বাধ্যায় যজ্ঞ এবং অগ্নিষ্টমাদি যত রকম যজ্ঞ, এগুলো সমস্ত কিছু ব্রহ্মার থেকে প্রবর্তিত এবং ব্রহ্মার কৃপা শক্তির দ্বারাই এগুলো অনুষ্ঠিত হচ্ছে। এবার ব্রহ্মাকে যদি স্থান ভ্রষ্ট করে দেয় হিরণ্যকশিপু, তাহলে সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ডের ব্রাহ্মণ কুল শেষ, গো জাতি শেষ হয়ে যাবে, যজ্ঞাদি আর হবে না। তখন সমগ্র ব্রহ্মাণ্ডটা একটা নরকুণ্ডে পরিণত হয়ে যাবে। এই জন্য ব্রহ্মদেব যা কর্তব্য ধারণ করবে। এটি বিকাপিত দেবের ভগবান আত্মভূর্নিপ পরিত ভৃগু দক্ষাশ্রম। ব্রহ্মা এতক্ষণ সব মনোনিবেশ সহকারে শুনে দেখলেন না আর দেরি করা উচিত নয়। আর একমাত্র আমি বুঝতে পারছি আমার উদ্দেশ্যেই আমাকে লক্ষ্য করে হিরণ্যকশিপু এই তপস্যা করছে, কাজেই আমার যাওয়ার প্রয়োজন রয়েছে। তখন বললেন দেবগণ, ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। এই বলে ভৃগু দক্ষাদি অর্থাৎ প্রজাপতি ভৃগু, প্রজাপতি দক্ষ, কতিপয় এদেরকে সঙ্গে নিয়ে ব্রহ্মা যে মন্দার পর্বতে যে স্থানে কঠোর তপস্যা করছে আর যে স্থান থেকে তার এই তপস্যার প্রভাব একেবারে 14 ভুবনকে প্রকম্পিত, প্রতপ্ত, বিক্ষুব্ধ করে দিচ্ছে, সেইখানে গিয়ে উপস্থিত হলেন। দেবেরও বচন শুনি কমল আসন, আশ্বাসিয়া পাঠাইলা সব সুরগণ। আপনি চলিয়া ব্রহ্মা গেল সেই বনে, যথাতপ করে দত্ত তীর্থের আশ্রমে। আশ্রম কাকে বলা হয় না, যেখানে সাধকগণ তপস্যা করে সেই স্থানটাকে আশ্রম বলা হয়। এই জন্য দত্তরাজ যেখানে তপস্যা করছিলেন সেটাও আশ্রম মতো। ব্রহ্মা স্বর্ণবর্ণ হংস ফিটি আকাশ থেকে সেখান থেকে তাপ উঠছে, ব্রহ্মাও অস্থির হয়ে যাচ্ছে এইখান থেকে, কিন্তু কিছু দেখা যাচ্ছে। ওই অগ্নি শিখা আর তার প্রভাব অনুভব করা যাচ্ছে। তা কি দেখছেন, কি দেখা যাচ্ছে সেখানে? ন দ্বাদশ প্রতিচ্ছন্নম। হিরণ্যকশিপুকে দেখতে পেলে না ব্রহ্মা, তা আমাদের মতো তার দুটো চোখ নয় তো, তার 4টি মস্তকে 8টি নয়ন। এই 8টি নয়নকে বিস্ফারিত করে তাকিয়ে তাকে হিরণ্যকশিপুকে দেখতে পেলে না। কিন্তু যেখান থেকে সেই তপস্যার উত্তাপটা উঠছে সেই স্থানের দিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখা যাচ্ছে না বটে, কিন্তু কি দেখা যাচ্ছে? ন দ্বাদশ প্রতিচ্ছন্নং বল্মিকতৃণ কিচকৈ পিপীলিকাভিরাচির্নং মেদস্তমাংশ শোণিতং। সেই জায়গাটা একটা উইয়ের ঢিপি হয়ে গেছে, বিশাল উইয়ের ঢিপি। উই পোকা মাটি তুলে তুলে ঢিপি বানায়,
এগুলো বনে জঙ্গলে আমরা দেখেছি, বিশাল উঁচু উঁচু হয়। আবার সেই ওই ঢিপিটা ঘাস আর কিচক, কিচক মানে হচ্ছে বেউর বাঁশ, খুব মোটা হয় না, খুব বড় বড় হয় না, লতানো লতানো, আর গাঁটা খুব কাঁটা কাঁটা। তা সেই তৃণ আর বেউর বাঁশে সেই উই ঢিপিটাকে আচ্ছন্ন করে রেখে দিয়েছে, সেটা দেখা যাচ্ছে। তার মধ্যে রয়েছে হিরণ্যকশিপু, কিন্তু তার শরীরটা নেই, অস্থিগুলো রয়েছে। কেন? পিপিলিকাভি রাচীর্ণ মেদস্তমাংশ সন্নিতম বলে নেই কপি পরে তার খাইল কলে ভর, তাহার উপরে হইল বলবি কতি কর, ঘাস বাসে তাহার পরে মহাঝাড়, মাংস শোনিত নাহি মাত্র আছে হাড়। কিন্তু তার মধ্য থেকে, অস্থিগুলোর মধ্য থেকে একেবারে মন্ত্রধ্বনি সমুচ্চারিত হচ্ছে। তা মাংসগুলো গেল কোথায়? না ওই উই পোকাতে আর পিঁপড়েতে সব খেয়ে দিয়েছে শরীরটা। তার মাংস, তারপরে মেদ, মজ্জা, রক্ত, শুধু অস্থিগুলো রয়েছে। এটা অনুমান করছে ব্রহ্মা। তপত্যং তপসা লোকান যথা ভ্রাপিতং রবি বিলক্ষ বিস্মিত প্রাহ হসংস্তং হংসবাহর। তখন ব্রহ্মা আকাশ থেকে বুঝলে এইখানে ও তপস্যা করে চলেছে, কিন্তু শরীরটার তো চিহ্ন কিছু নেই, ঘাসে ঢাকা আর ওই বেউর বাঁশে ঢাকা, ওই ঢিপি ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। কি আশ্চর্য! অদ্ভুত দেখিয়া ব্রহ্মা হংস সে বাহন, বিস্ময় ভাবিয়া ব্রহ্মা বলিল বাচার্য। বলছেন দেবশ্রী নারদ, বিলক্ষ বিস্মিত প্রাহ হসন্তম। অর্থাৎ ব্রহ্মা যেমন অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন যে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির পর থেকে এই ব্রহ্মাণ্ডে কত যোগী ঋষি মণি তপস্বী তপস্যা ব্রত করেছে, এমনকি ধ্রুব তপস্যা ব্রহ্মা দেখেছে। কিন্তু এইরকম তপস্যা করা যেতে পারে, সম্ভব, এই প্রথম দেখছে ব্রহ্মা, তাই বিস্মিত। আবার মুখে হাসিও বেরিয়ে গেল। কেন না বুঝতে পারলে এই যে তার অদৃষ্টপূর্বক তপ প্রচেষ্টা, এই প্রচেষ্টার মূলে কি শ্রী ভগবানের প্রীতি সাধন নয়, ভগবানের সেবা সৌভাগ্য প্রাপ্তির লালসা নয়, সে ভগবানের সঙ্গে প্রতিযুদ্ধ করবার সংকল্প নিয়ে করছে। এই জন্য তার হাসি পেয়ে গেল। কিন্তু যেহেতু আমার উদ্দেশ্যে তপস্যা করছে, তাহলে আমাকেই ব্যবস্থা নিতে হবে। তাই তখন একটু মৃদু হেসে ওই আকাশ থেকে হাসির পিঠে বসে বসে ওইখান থেকে গম্ভীর নাদে উৎতিষ্ঠ উৎতিষ্ঠ ভদ্রাঙ্গতে তপসিদ্ধসি কাশ্যপ বরদ অহং অনুপ্রাপ্ত প্রিয়তামীপ্সিত বর। ওইখান থেকে বললে, হে কাশ্যপ, অর্থাৎ কশ্যপ মুনির পুত্র। কশ্যপ মুনির স্ত্রী হচ্ছে দিতি, আর দিতির গর্ভে কশ্যপের ঔরসে জন্ম, এই জন্য কাশ্যপ।
তাহে কশ্যপ নন্দন, তোমার মঙ্গল হোক, তুমি ওঠো, তুমি ওঠো। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি বর প্রদানের জন্য এসে উপস্থিত হয়েছি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। উঠো উঠো আরে বার, হইল তপসিদ্ধি, বর দিব বর মাগো, শোনো মহাবুদ্ধি। দেবশ্রী নারদ বলছে মহাবুদ্ধি, অর্থাৎ কত বুদ্ধিবৃত্তি থাকলে এত প্রাকৃতিক বিপর্যয়কে উল্লঙ্ঘন করে নিজের অস্তিত্ব বজায় রেখে সে তপস্যা করে চলেছে। এ বৎস ব্রহ্মজ্ঞান থেকে বলছে অদক্ষাম অতেতত্তে হৃৎসারং মহদ্ভূতম দক্ষ ভক্ষিত দেহস্য প্রাণা যস্তিষু সরতে। অহো অহো, কি তোমার ধৈর্য! এই ধৈর্যের দ্বিতীয় দৃষ্টান্ত কেন? দংশ ভক্ষিত দেহস্য, তোমার শরীরটা ওই পোকাতে আর পিঁপড়িতে একেবারে মাংস, রস, রক্ত, মজ্জা, মেদ সব খেয়ে নিয়েছে। খেতে পারেনি শক্ত হাড়গুলো। তা সে হাড় তো রয়েছে, কিন্তু তার প্রাণটা কোন জায়গায় রয়েছে? না হি অস্থিষু সরতে, প্রাণটা ওই অস্থির মধ্যে এখনো তোমার প্রাণ আছে। তাহলে তোমার প্রাণ শক্তি কেমন যে দেহের কিচ্ছুই নেই, শুধু অস্থিগুলো রয়েছে, আর সেই অস্থিকে আশ্রয় করে তোমার প্রাণ এখনো মহাপ্রভাবে সঞ্জীবিত রয়েছে। হেন অদ্ভুত নাহি দেখি কোন কালে, বলবে কো পিপড়ে তোরে ভক্ষিল শরীরে, হাড়ের ভিতরে প্রাণ রহিল প্রবেশী, হেন তপ করে হেন কে আছে তপসী। এইরকম কোন দৃষ্টান্ত আজ পর্যন্ত কেউ স্থাপন করতে পারেনি। শতক বৎসর তুমি আছো নিরাহারে, হেন তপ করে হেন শক্তি খাহারে। তোমার তপস্যা প্রভাবে তুমি অসাধ্য সাধন করেছ। তপনিষ্ঠেন ভবতা জিতহম দিতি নন্দন, হে হিরণ্যকশিপু, তোমার তপস্যাতে আমি তোমার বশীভূত হয়ে গেছি। তুমি আমার কাছে যে বর প্রার্থনা করবে আমি সেই বরই তোমাকে প্রদান করব, এবং তুমি বর প্রার্থনা করো। আমি যে এসেছি, এই আমার আগমনটা কখনো ব্যর্থ হয় না। আমি যার কাছে উপস্থিত হই সে আমার কাছ থেকে অভিলিখিত বস্তু অবশ্যই নিশ্চিত রূপেই প্রাপ্ত হয়। এই জন্য তুমি নির্দ্বিধায় খুলে বলো, তুষ্ট হইনু বর মাগো দ্বিতীয় নন্দন, যত বর মাগো তুমি দিব এই ক্ষণ। যত যত বর প্রার্থনা করবে সব আমি তোমাকে দেব। ব্রহ্মা বুঝতে পারছে যে আমার কথাগুলো ওর কাছে পৌঁছাচ্ছে, কিন্তু কোনো প্রত্যুত্তর আসছে না, আর চেহারাটাও দেখা যাচ্ছে। ওই মন্ত্রের নাদ ঝংকার সেই উই ঢিপির ভেতর থেকে ঘাসে ঢাকা বাঁশে ঢাকা
ওই ঢিপিটার ভিতর থেকেই একেবারে চারিদিকে ছড়িয়ে পড়ছে, প্রতিরাধিত হচ্ছে মন্ত্র জপের ঝংকার। তাহলে তো নিশ্চয় রয়েছে, কিন্তু যতক্ষণ আমার সামনে সশরীরে সে না দাঁড়াবে, কথা না বলবে, ওকে আমি দেখতে না পাবো, তার বর দেব কি করে, দেখা যায় কি করে? দেবশ্রী নারদ বললেন, মহারাজ যুধিষ্ঠির, ইত্যুক্তাদি ভবদেব ভক্ষিতাঙ্গং পিপীলিকায় কমণ্ডলু জলে নক্ষত দিবে নাম ঘোরাধসান। ব্রহ্মা দেখলেন না, আমাকে সচেষ্ট হতে হবে। এতে তো বলিয়া ব্রহ্মা কমণ্ডলুর জলে অভিষেক কইল সে কি করো উপরে। ওই আকাশে হাঁসের পিঠের উপরে থেকে ব্রহ্মা সবসময় কমণ্ডলু নিয়ে চলে, আর সেই কমণ্ডলুর মধ্যে রয়েছে মহাশক্তিশালী বাড়ি। ব্রহ্মা দেখলে আর উপায় নাই, তখন ওই হাঁসের পিঠে আকাশ থেকে সেই মহা শক্তিশালী কমণ্ডলুর জল সেখান থেকে এমনি করে ছিটাতে শুরু করল। আর যখন সে মহাশক্তিধারী কমণ্ডলুর জল সে উই ঢিপিটা ঘাসে ঢাকা বাঁশে ঢাকা তার উপরে পড়তে লাগলো, তখন অদ্ভুত ঘটনা ঘটল। সতৎকিচক বল্মিকা সহজ বলান্বিত সর্ব অবয়ব সম্পন্ন বজ্র সংহনন যুবা উত্থিত স্তপ্ত হিমাভ বিভা বসু ত্রিবৈবেদস। আবার সে নতুন করে শরীর প্রাপ্ত হলো, সেই অস্থিকে কেন্দ্র করে, এবং সেই শরীরটা কেমন না যুবা, একেবারে নব যৌবন। উঠিরা টিকর হতে দিব্য কলেবর তপত কাঞ্চন যেন জ্বলন্ত জনল। একেবারে শারীরিক সুদৃঢ় অঙ্গ শক্তি, তেজদীপ্তি, আর গলানো সোনার মতো কান্তি বিশিষ্ট রূপে তখন তার মধ্যে থেকে আত্মপ্রকাশ করবে, করে উপরের দিকে তাকাচ্ছে। দেখতে পেল একটি অপূর্ব হংসের পিঠে তার আরাধ্য দেবতা ব্রহ্মা প্রসন্ন বদনে চেয়ে আছে। তখন দেবশ্রী নারায়ণ বলছে, মহারাজ, সেই তার অভিষ্ট দেবকে দর্শন পেয়ে সম্মুখে দেখিল ব্রহ্মা হংসের উপরে দণ্ডবৎ হইয়া দত্ত করিল সত্তর। তখন আকাশে ব্রহ্মা থাকলো, কিন্তু ব্রহ্মার উদ্দেশ্যে একেবারে সাষ্টাঙ্গে দণ্ডবৎ মাটিতে পড়ে গিয়ে বারবার প্রণাম করতে লাগলেন। উত্থায় প্রাঞ্জলি প্রভ ইক্ষমান দৃশা বিভূ হর্ষাশ্রু পুলকদ ভেদ গিরা গদগদাগ্রনা। দেবশ্রী নারদ বলছে, মহারাজ যুধিষ্ঠির দেখো, সে যখন ব্রহ্মাকে দেখতে পেলেন এবং নিজের দিকে তাকিয়ে দেখছে যে আমার সেই পূর্বের দেহটা নেই, আমি আছি, আমার অস্তিত্ব রয়েছে, কিন্তু এ দেহ যেন অনন্ত শক্তির আধার স্বরূপ। আমি মনে হচ্ছে এই শরীরটা নেই, এখন যথেচ্ছ আমি শক্তি প্রকাশ করতে পারি, যা খুশি করতে পারি। তখন ব্রহ্মার উদ্দেশ্যে স্তুতি করতে লাগলেন। আগে স্তুতির দ্বারা ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তারপরে যদি কিছু চাওয়া পাওয়া থাকে তারপরেই বলতে হয়, আগে বলতে নেই।
এই জন্য সে যখন স্তুতি করতে লাগলে কণ্ঠ গদগদ হয়ে গেল। এই কঠোর তপস্যা যে তার সার্থক হয়েছে, সাক্ষাৎ ব্রহ্মা এসে উপস্থিত হয়েছেন, এ আনন্দে তার শরীরটা বারবার রোমাঞ্চিত হতে শুরু করলো এবং আনন্দাশ্রু প্রবাহিত হতে শুরু করলো। নানা স্তুতি কইল দৈত্য করজোড়ি শিরে, নয়নে আনন্দ জল পুলক শরীরে। বড় মাগে দত্তরা গদ গদ বাণী, মোর বর কহি প্রভু শোনো পদ্মচন। আগে স্তুতি করলে এবং সেই স্তুতির যে ভাষা এত দার্শনিক সিদ্ধান্ত তত্ত্ববহুল, ভাবতে আশ্চর্য হয় যে অসুর কুলে জন্মগ্রহণ করে হিরণ্যকশিপুর এই তত্ত্বকে, সে তো ঈশ্বর মানে না, বিষ্ণুকে তো স্বীকার করে না। তার কাছে বিষ্ণু তত্ত্বের বিকল্প হচ্ছে ব্রহ্মা। তাই ব্রহ্মায় মূল, ব্রহ্মায় আদি, ব্রহ্মায় অনন্ত, ব্রহ্মায় সৃষ্টির উপাদান, ব্রহ্মায় কারণ, ব্রহ্মার ইচ্ছাতে সবকিছু হচ্ছে, ব্রহ্মার ইচ্ছাতে প্রলয় হতে পারে, সৃষ্টি হতে পারে, সূর্য চন্দ্র উদয়াস্ত হতে পারে। এইভাবে ব্রহ্মায় যে মূল শক্তির উৎস এবং ব্রহ্মার ইচ্ছাতে সবকিছু পরিচালিত হচ্ছে, এই সমস্ত প্রসঙ্গই নানা তত্ত্ব উদাহরণ দ্বারা স্তুতির মাধ্যমে প্রমাণ করতে শুরু করলেন হিরণ্যকশিপু। নম আদ্যায় বীজায় জ্ঞান বিজ্ঞান মূর্তয়ে, প্রাণেন্দ্রিয় মনোবুদ্ধির বিকারে ব্যক্তি মীযুষে। নম, তোমাকে আমি প্রণাম করি। তুমি আদ্যায় বীজায়, সৃষ্টির মূল আদি বীজ হলো তুমি। তুমি জ্ঞান এবং বিজ্ঞান মুক্তি বিশিষ্ট এবং তোমার ইচ্ছাতেই এই ব্রহ্মাণ্ডে পরিকল্পিত সব তৈরি হয়েছে, সমস্ত পরিকল্পিত। অদ্ভুত একটা মানুষ, তার দেহের যে কার্যগুলো চলছে, এই কল্পনাগুলো বিচার করতে গেলে মানুষ আশ্চর্য হয়ে যায়। কি সূক্ষ্ম বিচার ব্যবস্থা! এর মূলিকে হিরণ্যকশিপুর বিচারে দৃষ্টিতে ওই ব্রহ্মা। তুমি স্থূল, তুমি সূক্ষ্ম, তুমি যজ্ঞকর্তা, তুমি জগতের হিত সাধক, তুমি সবকিছু, যত ব্যক্ত অব্যক্ত সবকিছু তোমার থেকে প্রকাশিত। এমন যে হে প্রভু, তোমাকে বারবার আমি প্রণাম নিবেদন করি, তোমার কাছে আমার জীবনকে আমি উৎসর্গ করে তোমার শরণাগত। তাই যদি দশস্বভিমতাম বরান মে বরোত্তম বুদ্ধিবস্তাদ বিসৃষ্টেভ্য মৃত্যুর্মা ভূন মম প্রভু। ব্রহ্মা বললে, অনেক স্তুতি করলে হিরণ্যকশিপু, এবার যে উদ্দেশ্যে তুমি আমার এই তপস্যা করছো, সেই উদ্দেশ্যের কথা তুমি প্রাণ খুলে অকপটে বলো, কি চাও তুমি? তখন নিজের কথা বললেন হিরণ্যকশিপু, তোমার সৃজিত যত আছে চরাচর, তাহা হইতে কর্মরে অজয় অমর। হে প্রভু, তুমি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে এই যে তুমি জগৎ সৃষ্টি করেছ, তাতে সবকিছু আছে। এই যে চতুর্বিধা জীব, উদ্ভিজ্জ, জরায়ুজ, স্বেদজ, অন্ডজ, এছাড়াও আছে দেবতা, গন্ধর্ব, কিন্নর, পিশাচ, ভূত, প্রেত, কুষ্মাণ্ড, বেতাল, অনেক কিছু আছে। এসব তোমার থেকে প্রকাশিত।
কারো কাছে যেন আমি পরাজিত না হই, আর কারোর দ্বারা যেন আমার মৃত্যু না ঘটে। নান্ত বহির্দিবা নক্তম অন্য স্মাদপি চাইধৈ ন ভূমৌ নম্বরে মৃত্যুর নরে জন মৃগৈরূপী। আমাকে এমন বর দাও প্রভু, আমি বাইরে মরব না, ভেতরে মরব না, রাতে মরব না, দিনে মরব না, অস্ত্রে মরব না, শস্ত্রে মরব না। অস্ত্র মানে যেগুলো কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়, যেসব অস্ত্রের দ্বারা, সেগুলোকে বলা হয় অস্ত্র। আর শস্ত্র যেগুলো ছুঁড়ে মারা হয়, যেমন বল্লম, বর্ষা, ত্রিশূল, এগুলোকে বলা হয় শস্ত্র। তা আমার অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না, শস্ত্রের দ্বারা মৃত্যু হবে। আকাশে আমার মৃত্যু হবে না। বেশভীর বাসু মদভীর বা সুরাসুর মহরবৈ অপ্রতিদ্বন্দ্বতাং যুদ্ধে ঐক্যপতঞ্চ দেহিনাম। আর নর মৃগ সুরাসুর উরব কিন্নরে মোর মৃত্যু নহে যেন ব্রহ্মাণ্ড ভিতরে। হে দয়াল প্রভু, আমার যেন মানুষের হাতে মৃত্যু না হয়, কোন প্রকার পশুর হাতে, সুর দেবতার হাতে, অসুর অসুরের হাতে, উরগ যত নাগ, মহানাগ, সর্প, মহাসর্প আছে, কোন কারো হাতে যেন মৃত্যু না হয়। কিন্নর, গন্ধর্ব এবং কিন্নর, এদের হাতে যেন আমার কখনো মৃত্যু না হয়। সর্বেষাং লোকপালানাং মহিমানং যথাত্মনো তপোযোগ প্রভাবানাং জন্য নিঃস্বতি করেছি। ত্রিভুবন রাজা করি কর্ম স্থাপনে মোর সমযুদ্ধে যেন নয় কোনো জন্য। আর আমার শেষ বরের শেষ চাওয়া, আমাকে তুমি সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি করে দাও। আমার অঙ্গুলি হিলনে যেন জগৎ পরিচালিত হয়, আমি যেন মূল বিচার কর্তা। কে পাপ করবে তার বিচার আমি করব, কে পুণ্য করবে তার বিচার আমি করব, কে তপস্যা করবে তার ফল আমি দেব। আমি সব, আমি সব, আমি সব, আমি সব, এই সমস্ত পদ প্রার্থনা করবে। দেবশ্রী নারদ বলছেন, এই যুধিষ্ঠির বর চাওয়ার ভঙ্গিটা দেখো, এমন ভাবে বর চাইলে ওটা যেন অমর বরই হয়ে যায়। ঘরে না, বাইরে নয়, দিনে নয়, রাতে নয়, জলে নয়, স্থলে নয়, আকাশে নয়, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, অগ্নি, বায়ু ইত্যাদিতে নয়, এবং কারো দ্বারা নয়। তাহলে মারবে কি? পশুর হাতে নয়, দেবতার হাতে নয়, গন্ধর্ব কিন্নর কারো হাতে নয়, প্রকারত এটা অমর বাড়ি হয়ে গেল। ব্রহ্মা দেখলে যা চাইছি তখন, আর ব্রহ্মা এত সন্তুষ্ট হয়ে গেছে। তথাস্তু, যা বৎস, তুমি যে যে বর আমার কাছ থেকে প্রার্থনা করলে, সেই বরই আমি তোমাকে প্রাণ খুলে প্রদান করলাম। এখন থেকে আমার প্রদত্ত বর তুমি কার্যকরী করতে পারো, ব্যবহার করতে পারো। এই বলে ব্রহ্মা বর দিয়ে যথাস্থানে চলে গেলে। এইবার দেবশ্রী নারদ বলছেন, মহারাজ, এই বর পাওয়ার পরে এমনি তো সে অসুর, তার তো আসরিক স্বভাব, আসরিক প্রবৃত্তি, তার উদ্ধত স্বভাব। এই বর পাওয়ার পরে সেটা কোটি কোটি গুণ বেড়ে গেল।
সে তো নিজেকে ভেবেই নিল আমি অমর, অজর, অজেয়, আমার আর মৃত্যু হবে না, আমার জন্য তাই আমি এখন ব্রহ্মাণ্ডে যা খুশি তাই করব। তখন ওই বিষ্ণু আর দেবতাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই আগে সে পরিকল্পনা করে রেখেছিল যে বিষ্ণুর মূল হচ্ছে এইসব ভক্তগণ আর বেদপাঠ, দান ধ্যান আর যজ্ঞানুষ্ঠান। আবার ওই যজ্ঞানুষ্ঠান, দান ধ্যান, বেদপাঠ ইত্যাদি ভক্তি অনুশীলনের প্রাণ হচ্ছেন ভগবান। কাজে একজনের প্রাণ আর একজনের কাছে, আর একজনের প্রাণ আর একজনের কাছে। বিষ্ণু ভগবানকে হরিবোল করে দিলে এগুলো বন্ধ হবে, আবার এগুলোকে বন্ধ করতে পারলে বেটা বিষ্ণু হরিবোল হয়ে যায়। এই চিন্তা ভাবনা করে সে একেবারে অবাধে সে সর্বত্র আসরিক প্রভাব বিস্তার করে উৎপীড়ন করতে শুরু করলে তাতে ব্রহ্মাণ্ডের অবস্থা কি হলো এবং পরবর্তীতে হিরণ্যকশিপুর পরিস্থিতি কি হলো সে মোর মহাপ্রভুর কৃপা। আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।